টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি এখনকার পর্বে সূচক অনুশীলনী থেকে কিছু এমসিকিউ সমাধান করাবো। এর আগের 3টা পর্বে আমি 1 থেকে 75 নং পর্যন্ত এমসিকিউ সমাধান করিয়েছি। এখনকার পর্বে 76 থেকে 100 নং পর্যন্ত এমসিকিউ সমাধান করাবো। যারা আগের পর্বগুলো দেখে আসো নাই তারা অবশ্যই আগের পর্বগুলো দেখবা, দেখে এই পর্বটা দেখবা, সেক্ষেত্রে তোমার জন্য অনেক ভালো হবে। দেখো 76 নং বলা আছে হচ্ছে 25, এরপরে পাওয়ার আছে হচ্ছে এক্স মাইনাস 1 ভাগ 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর মান কোনটি, এটার মান বের করতে হবে। তাহলে দেখো আমরা 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার, আর এরপরে পাওয়ার হচ্ছে এক্স, তাহলে আমরা পাওয়ার লিখলাম হচ্ছে এক্স, আর মাইনাস 1 আর ভাগ হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। দেখো আমরা 25কে লিখছি 5 স্কোয়ার, আর এরপরে পাওয়ার হচ্ছে এক্স। এবার দেখো আমার এই এক্সটা ভিতরে আসবে আর 2টা আমরা বাইরে লিখতে পারি, কারণ এই 2 এর সাথে এক্স গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স, আর এই 2টা বাইরে লিখতে পারি। দেখো 2টা আমরা বাইরে লিখছি আর এক্সটা ভিতরে লিখছি। আর এই মাইনাস 1কে লিখতে পারি আমরা 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর হরে যা আছে তাই 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। আমার এরম করার কারণ হচ্ছে সূত্র তৈরি করা। দেখো সূত্র তৈরি করব, সূত্র তৈরি হয়েছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে 5 টু দি পাওয়ার এক্স আর বি মানে হচ্ছে 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি, এ মানে হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস বি মানে হচ্ছে 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস বি মানে হচ্ছে 1, আর হরে ছিল হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। এবার দেখো আমার লবের এবং হরের 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 কাটা যায়, কেটে গেলে থাকে হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1। তো 76 নংয়ের অ্যান্সার হচ্ছে গ নং। যদি এরকম থাকে, এরম টাইপের ফরম্যাটের যদি থাকে, তাহলে হরে যেটা আছে, হরে যদি যেটা আছে তার প্লাসটা অ্যান্সার হবে, মানে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 অ্যান্সার হবে। যদি এখানে 5 আর এখানে যদি 5কে বর্গ করলে 25 যদি থাকে, এখানে যদি 3 আর এখানে যদি 3কে বর্গ করলে 9 থাকে, সেক্ষেত্রে এরকম অ্যান্সার একবারে করতে পারবা যদি তুমি একটু চেষ্টা করো। দেখো 76-এর গ নংয়ের অপশন হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1, ক নংয়ের অপশন হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1। তো দুইটা একই রকম আছে, তো ক নং অ্যান্সার দিবা। যদি দুইটা একই রকম থাকে প্রথমে যেটা আছে সেটা দেওয়াই ভালো। এরপর আমরা 77 নং অঙ্ক সমাধান করাবো। সেটা হলো যে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 4 ভাগ 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 এর সরল মান কত হবে। দেখো এখানে কিন্তু ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, তাহলে সরল মান বের করতে হবে। তার মানে দেখো এইটার বেস 5, এইটার বেসও 5, মানে এইটার ভিত্তি হচ্ছে 5, এইটার ভিত্তি হচ্ছে 5। দুইটা 5-এর পরিবর্তে যদি একটা 5 লিখি, তাহলে পাওয়ারগুলা কিন্তু বিয়োগ হবে। বিয়োগ হবে কেন? ভাগ আকারে আছে। যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলা বিয়োগ হবে, আর যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলা যোগ হবে। তাহলে যেহেতু ভাগ আকার আছে, তাহলে এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার হবে, তার মানে হবে হচ্ছে এক্স প্লাস 4, আর মাইনাস হবে এই পাওয়ার, তার মানে মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এই এক্স আর এ এক্স কাটা, তার মানে 5 টু দি পাওয়ার দেখো 4 মাইনাস 1 সমান হবে হচ্ছে 3, 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 125, তার মানে 77-এর অ্যান্সার হচ্ছে ঘ। 77-এর অ্যান্সার ঘ। এরপরে দেখো 78 নং বলা আছে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ভাগ 3 টু দি পাওয়ার 6 সমান কত। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে এইটার বেজ হচ্ছে 3, এইটার বেজও 3, এইটার বেজও 3, তাহলে তিনটা বেজ, তিনটারই বেজ হচ্ছে 3। তাহলে আমরা তিনটার পরিবর্তে একটা 3 লিখব, যেগুলো গুণ আছে সেগুলো যোগ হবে, আর যেটা ভাগ আছে সেটা বিয়োগ হবে। তাহলে এই 3 আর এই 5 যোগ হবে, তার মানে 3 প্লাস 5 হবে, আর এই 6 হচ্ছে মাইনাস হবে, কারণ ভাগ আছে, তাহলে মাইনাস 6 হবে। ইকুয়াল টু আমরা পাবো 3 টু দি পাওয়ার দেখো আসে হচ্ছে 2, 3 টু দি পাওয়ার 2 মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9। 78-এর অ্যান্সার হচ্ছে গ।
আমরা এখন ৭৯ নং সমাধান করাবো। তো দেখো আমরা এইটা কিন্তু কিছুক্ষণ আগে সমাধান করেছি, এই যে এইটুকের অ্যান্সার হবে কিন্তু 3x প্লাস 2 হবে, কারণ এইটার কিন্তু দেখো এই আমার হরের বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, তার মানে এইটুকের অ্যান্সার হবে 3x প্লাস 2 হবে এইটুকের অ্যান্সার। কেন এইটুকের অ্যান্সার প্লাস 2 হবে আমি একটু বলতেছি। দেখো এখানে 3 বর্গ 9 আছে, 2 এর বর্গ 4 আছে, তাই এইটুক সমান হবে হচ্ছে 3x প্লাস 2 হবে। আর এখানে আছে -2, তার মানে 2 আর 2 কাটা থাকে হচ্ছে 3x, তার মানে ৭৯ অ্যান্সার হচ্ছে ক নং হবে। তো দেখো অঙ্কটা কিভাবে আসে আমি একটু দেখাই, সেটা হলো 9x আমরা লিখতে পারি, 9কে লিখতে পারি 3 স্কোয়ার, আর এরপরে পাওয়ার হচ্ছে এক্স, আর -4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, আর ভাগ আছে হচ্ছে 3x -2 আছে, সেটা লিখলাম। এবার আমরা লিখতে পারি দেখো 3x আর এরপরে পাওয়ার দিতে পারি 2। দেখো এক্সটাকে ভিতরে আর 2টাকে আমরা বাইরে লিখছি, কারণ 2 আর এক্স গুণ হবে, তাই এক্সটাকে ভিতরে লিখছি, 2টাকে বাইরে লিখছি। কেন লিখছি? কারণ সূত্র তৈরি করার জন্য। -2 স্কোয়ার ভাগ 3x -2 ইকুয়াল টু, দেখো এখানে সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ হলো 3x আর বি মানে হচ্ছে 2, তাহলে ভাগ 3x -2। দেখো আমরা এইটুককে ক্যালকুলেশন করতেছি, এইটুককে ক্যালকুলেশন করতেছি, তাহলে এইটা আর এইটা কাটা থাকে হচ্ছে 3x প্লাস 2, আর আছে হচ্ছে -2 আছে সাথে, তার মানে 3x প্লাস 2 আমরা এইটুকের মান পেয়েছি, আর -2 সাথে আছে, তার মানে এই 2 আর এই 2 কাটা থাকে হচ্ছে 3x, আর তার মানে ৭৯ অ্যান্সার হচ্ছে ক নং। এরপর আমরা ৮০ নং সমাধান করাবো। বলা আছে 9m প্লাস 1 ভাগ 9m মাইনাস 1 এর সরল মান কত? তাহলে দেখো দুইটার ভিত্তি হচ্ছে 9, তাহলে দুইটা 9-এর পরিবর্তে আমরা একটা লিখতে পারি। এবার দেখো যেহেতু ভাগ আকার আছে, তাহলে পাওয়ার দুইটা বিয়োগ হবে, তার মানে আছে হচ্ছে m+1, তাহলে আমরা এটা আগে লিখলাম, আর এই মাইনাস হবে এই পাওয়ারটা, তার মানে এটা আছে হচ্ছে প্লাসে আছে, তার মানে হবে হচ্ছে মাইনাস হবে, তার মানে -m হবে, আর মাইনাসে +1 হবে, +1 হবে। এই m আর এই m কাটা আমরা পাবো 9 1 আর 1 যোগ করলে 2 হবে, 9 স্কোয়ার মানে হচ্ছে 81। তাহলে ৮০-র অ্যান্সার হচ্ছে গ নং অ্যান্সার। এরপরে দেখো ৮১ নং বলা আছে a⁻1 প্লাস b⁻1। এরপরে আবার ব্র্যাকেট দিয়ে এই টোটালটার পরে আছে হচ্ছে -1 পাওয়ার দেওয়া আছে, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে -1। এই পাওয়ারের সাথে এই পাওয়ার কিন্তু গুণ হবে, আবার এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করো না, কারণ এইটা আর এটা প্লাসে আছে, তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে। তাহলে আমরা a⁻1কে লিখতে পারি 1/a, আর প্লাস b⁻1। b⁻1-এর সূত্র জানি হচ্ছে আমরা 1/b, তাহলে লিখবো 1/b। আর এরপরে পাওয়ার দেখো এই -1 আর এই -1 গুণ হবে, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তাহলে -1 আর -1 গুণ করলে হয় +1, আর তাহলে আমরা এখানে +1 দিলাম। এবার এটা লসাগু করব, লসাগু হচ্ছে ab, তাহলে ab যদি লসাগু করি তাহলে হয় b প্লাস a হবে উপরে, ইকুয়াল টু আমরা পাবো a প্লাস b ভাগ ab। আমরা একটু সাজাই লিখছি, তার মানে ৮১ নংয়ের অ্যান্সার হচ্ছে ঘ নং অ্যান্সার, মানে a প্লাস b ভাগ ab, ঘ নং অ্যান্সার। এখন আমি ৮২ নং এমসিকিউ সমাধান করাবো। -3 এরপরে পাওয়ার আছে হচ্ছে 3 ইন্টু -1/2 এরপরে পাওয়ার আছে হচ্ছে 3, এর মান কত? দেখো -3 কিউব মানে -3 তিনবার গুণ, তার মানে -3 গুণ -3 গুণ -3 তিনবার গুণ। এরপরে -1/2 এরপরে পাওয়ার 3, তার মানে -1/2 তিনবার গুণ, একবার, দুইবার, এরপরে হচ্ছে তিনবার গুণ, তাহলে আমরা তিনবার গুণ দিলাম। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। দেখো এই মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাস, তার মানে চিহ্ন হবে হচ্ছে প্লাস। 3 গুণ করলে হবে 27, আর ইন্টু
এবার দেখো 1/2 গুণ 1/2 গুণ 1/2 সমান হবে হচ্ছে 1/8 ইকুয়াল টু আসে হচ্ছে 27/8। তার মানে 82-র অ্যান্সার হচ্ছে 27/8 গ নংয়ে আছে, মানে 82-র অ্যান্সার হচ্ছে গ। এরপরে 83 নং দেখো বলা আছে 3x⁻1 আর ব্র্যাকেটে হোল টু দি পাওয়ার আছে -2, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে আবার আছে হচ্ছে -1। এই -2 এর সাথে এই -1 কিন্তু গুণ হবে, আর এইটার সাথে কিন্তু গুণ হবে না, কারণ 3-র উপরে পাওয়ার হচ্ছে 1 আর এক্সের উপরে পাওয়ার হচ্ছে -1। এই দুইটা কিন্তু গুণ আকারে আছে, আর ব্র্যাকেটে পাওয়ার দেওয়া আছে -2। গুণ হবে কিন্তু এইটার সাথে এইটা গুণ হবে, কিন্তু তার সাথে কিন্তু এইটা গুণ হবে না। তাহলে আমরা লিখি সেটা হলো যে 3x⁻1 আর এই -2 আর -1 গুণ করলে হয় হচ্ছে +2 হবে, +2 লিখলাম ইকুয়াল টু। এবার দেখো আমার এই ক্ষেত্রে এই 3-র উপর পাওয়ার আছে হচ্ছে 1, তার মানে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার মানে 1 আর 2 গুণ করলে হয় হচ্ছে 2, তার মানে 3² হবে ইনটু, আমি পাওয়ারটা আলাদা আলাদা করে দিচ্ছি। এবার এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার মানে এক্সের উপরে পাওয়ার হবে হচ্ছে -1 আর 2 গুণ করলে হয় -2 ইকুয়াল টু 3² মানে হচ্ছে 9 ইন্টু x⁻2কে আমরা লিখতে পারি 1/x² লিখতে পারি, কারণ আমরা জানি a⁻1 সমান 1/a, এটা জানি। তাহলে x⁻2 সমান আমরা 1/x² লিখতে পারি, ইকুয়াল টু আসে হচ্ছে 9/x²। তার মানে 83-র অ্যান্সার হচ্ছে গ। এরপরে আমরা 84 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে শূন্যের সূচক শূন্য হলে, দেখো বলা আছে শূন্যের সূচক শূন্য হলে তার মান নিচের কোনটি হতে পারে। দেখো শূন্যের সূচক যদি শূন্য হয়, তার মানে দেখো শূন্যের সূচক হচ্ছে যদি শূন্য হয় তাহলে কিন্তু শূন্য, এরপরে পাওয়ার যদি শূন্য হয় তাহলে অসংজ্ঞায়িত হবে, তার মানে 84-র অ্যান্সার হচ্ছে ক। আমরা 85 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে কোন শর্তে a/b ব্র্যাকেটে টোটালটার পরে পাওয়ার আছে হচ্ছে n ইকুয়াল টু a⁴n ভাগ b⁴n। দেখো এই টোটালটার পরে পাওয়ার হচ্ছে n, তার মানে a⁴n ভাগ হবে হচ্ছে b⁴n, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রটা কোন শর্তে হবে, দেখো এখানে b এর মানটা 0 হতে পারবে না। যদি b এর মান 0 হয় তাহলে কোনো কিছু ভাগ 0 সমান কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে, তার মানে b নট ইকুয়াল টু 0 হবে, তার মানে 85-র অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো 86 নং বলা আছে a⁻m, মানে a এর উপরে পাওয়ার হচ্ছে m আর ব্র্যাকেট দিয়ে টোটালটার উপর পাওয়ার আছে হচ্ছে n, তার মানে এই m এর সাথে এই n গুণ হবে, তার মানে a⁴ হবে হচ্ছে mn হবে, তার মানে এটা ইকুয়াল টু a⁴mn, তার মানে 86-র অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো 87 নং বলা আছে a⁴m গুণ a⁴n ইকুয়াল টু a⁴m হলে n এর মান কত, n এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এইটার বেজ হচ্ছে a, এইটার বেজও হচ্ছে a, গুণ আকারে আছে, তাহলে দুইটা বেজের পরিবর্তে যদি আমরা একটা বেজ a লিখি তাহলে পাওয়ার দুইটা কিন্তু যোগ হবে, কারণ গুণ আকারে থাকলে পাওয়ার দুইটা যোগ হয়, তার মানে m+n হবে ইকুয়াল টু a⁴m। এবার দেখো এই পক্ষের বেজ হচ্ছে a, এই সমানের ওই পক্ষের বেজও হচ্ছে a, তাহলে দেখো আমরা এই a এবং এই a বাদ দিতে পারি, বাদ দিলে আমরা পাবো বা m+n ইকুয়াল টু m পাবো, মানে এই পাওয়ার ইকুয়াল টু এই পাওয়ার লিখছি। এখান থেকে বলা আছে n এর মান বের করতে হবে, তাহলে আমরা n এর মান বের করব, তাহলে আমরা লিখতে পারি বা n ইকুয়াল টু m হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে, তার মানে m-m হবে, তার মানে m আর m কাটা ইকুয়াল টু থাকে হচ্ছে 0, তার মানে n এর মান হচ্ছে 0। 87-র অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। 5 × 2⁵ ইকুয়াল টু কত। দেখো খুবই সহজ এমসিকিউটা, সেটা হলো 5 ইন্টু, দেখো আমরা জানি a⁴0 ইকুয়াল টু 1, তাহলে 2⁵ ইকুয়াল টু কত হবে, 1 হবে, তার মানে 5 × 1 সমান হবে হচ্ছে 5, তার মানে 88 নংয়ের অ্যান্সার হচ্ছে গ। এবার দেখো 89 নং বলা আছে a⁴m - n ইকুয়াল টু কত।
তাহলে দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে দেখো ভাগ হবে, তার মানে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন হবে। যদি মাইনাস থাকে তাহলে ভাগ হবে, আর প্লাস থাকলে গুণ হতো। তো এটা সমান কত? তার মানে এইটা সমান হচ্ছে খ নং অ্যান্সার, মানে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, খ নং অ্যান্সার। এবার 90 নং অঙ্ক সমাধান করাবো। দেখো -5 টু দি পাওয়ার 0 সমান কত? দেখো আমরা জানি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে -5 টু দি পাওয়ার 0 সমান হবে কিন্তু 1 হবে। তার মানে আমার 90 এর অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা 91 নং সমাধান করাবো। বলা আছে একে বলা আছে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625 হলে এক্স ইকুয়াল টু +-5। এটা কি সঠিক নাকি সেটা আমরা দেখব। তাহলে দেখো আমরা এক্স টু দি পাওয়ার 4কে লিখতে পারি এক্স স্কোয়ার, এরপরে হোল স্কোয়ার দিতে পারি ইকুয়াল টু 625কে লিখতে পারি 25 স্কোয়ার, 25 স্কোয়ার ইকুয়াল টু 625। এবার এই পাওয়ার আর এই পাওয়ার বাদ দিতে পারি, তাহলে বাদ দিলে আমরা পাবো বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 পাবো। এবার যদি আমরা স্কোয়ারটা পক্ষান্তর করি তাহলে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে +-√25 হবে। অতএব এক্স ইকুয়াল টু আমরা পাবো +-5, √25 মানে হচ্ছে 5। তার মানে আমরা এইটার থেকে এক্স ইকুয়াল টু +-5 পাচ্ছি, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো 2 নং লগ, যদি আমি সূচক অধ্যায় করাচ্ছি কিন্তু এর ভিতরে লগারিদমের অঙ্ক চলে আসছে, সুতরাং তারপরে দেখি এটা। দেখো লগ এক্স বেস 25 ইকুয়াল টু 2 হলে এক্স ইকুয়াল টু 5। তার মানে এইটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 5 আসে নাকি? নিয়ম হচ্ছে দেখো এই এক্স হচ্ছে বেস, তার মানে এই এক্স ইকুয়াল টু 25 লিখবো, তার মানে 25 লিখবো, আর সমানের এই পাশে যেটা আছে সেটা কিন্তু পাওয়ার হবে, তো এই বেজের ওপর পাওয়ার হবে। তাহলে দেখো আমরা পাই বা এক্স ইকুয়াল টু √25। এখানে প্লাস মাইনাস হবে না। কেন হবে না? কারণ বেস যদি মাইনাস নিই তার মানে এক্সের মান কিন্তু ঋণাত্মক হয়ে যায়, ঋণাত্মক কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে আমার মাইনাসটা হবে না, প্লাসটা হবে, তার মানে √25 সমান হবে 5। তার মানে আমার এক্স ইকুয়াল টু 5, এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো পি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার এক্স হলে পি ইকুয়াল টু কিউ। দেখো এই আমার এই এক্স আর এই এক্স মানে যদি যেহেতু সমান, এটার পাওয়ার এক্স এটার পাওয়ারও এক্স, দুইটার পাওয়ার সমান, তাহলে আমরা বেজ সমান বেজ লিখতে পারি, মানে পি সমান কিউ লিখতে পারি। তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে এক্স নট ইকুয়াল টু 0, মানে এক্সের মানটা 0 হতে পারবে না, এবং পি এবং কিউ হচ্ছে 0 থেকে বড় হবে। তার মানে যেহেতু এই পাওয়ার আর পাওয়ার বাদ দিলে আমরা পি ইকুয়াল টু কিউ পাই এবং এক্স নট ইকুয়াল টু 0 বলা আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে 91 এর 1 2 3 তিনটাই সঠিক, তার মানে 91 এর অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো 92 নং বলা আছে এ কমা বি যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এ বি এরপরে পাওয়ার আছে হচ্ছে এন। দেখো এ বি এরপরে পাওয়ার হচ্ছে এন, এটাকে আমরা কি লিখতে পারি? দেখো আমরা এ এর পরে পাওয়ার এন দিতে পারি, বি এর পরে পাওয়ার এন দিতে পারি, তার মানে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন লিখতে পারি। তার মানে এই 1 নং হচ্ছে সঠিক। এরপরে দেখো এ বি এরপরে পাওয়ার -n আছে, তার মানে এই ক্ষেত্রে হবে কিন্তু এ টু দি পাওয়ার -n ইন্টু বি টু দি পাওয়ার -n, কিন্তু আছে এ টু দি পাওয়ার n বি টু দি পাওয়ার n, তার মানে এটা ভুল। এরপরে দেখো আছে 1/ab এরপরে পাওয়ার n, এই টোটালটার উপর পাওয়ার হচ্ছে n ইকুয়াল টু এ টু দি পাওয়ার -n বি টু দি পাওয়ার -n। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা পাবো, দেখো এই ক্ষেত্রে আমরা কি পাই সেটা হলো যে 1 এর উপর পাওয়ার n হবে, 1 টু দি পাওয়ার n মানে হচ্ছে 1। এবার a এর পরে পাওয়ার হবে হচ্ছে n, তার মানে a টু দি পাওয়ার n, b এর উপর পাওয়ার হবে n, তার মানে b টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা যদি এটার উপরে লিখি তার মানে a টু দি পাওয়ার -n ইন্টু b টু দি পাওয়ার -n হবে, তার মানে 3 নং সঠিক। 92 এর 1 ও 3 নং সঠিক, তার মানে 92 এর অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো 93 নং বলা আছে 5 বিলংস টু আর, মানে 5 হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য যেন
যেন এক্স কমা ওয়াই বিলংস টু এন, মানে এক্স কমা ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য, এন মানে হচ্ছে পূর্ণ সংখ্যা আর আর মানে হচ্ছে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা, যখন বলা আছে 5^x গুণ 5^y ইকুয়াল টু 5^x প্লাস ওয়াই। দেখো দুইটার বেজ হচ্ছে 5, তাহলে দুইটা বেজের পরিবর্তে যদি আমরা একটা বেজ লিখি, যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ার দুইটা যোগ হবে, তার মানে এক্স প্লাস ওয়াই হবে, তার মানে 5^x প্লাস ওয়াই এক সঠিক। এবার দেখো এখানে কিন্তু ভাগ আকারে আছে 5^x ভাগ 5^y, তাহলে আমরা দুইটা 5-এর পরিবর্তে যদি একটা 5 লিখি, যেহেতু ভাগ আকারে আছে তাই বিয়োগ হবে, তার মানে হবে এক্স মাইনাস ওয়াই। এখানে কিন্তু এক্স বড় ওয়াই ছোট, যখন এক্স বড় ওয়াই ছোট, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো বলা আছে হচ্ছে 5^x ভাগ 5^y ইকুয়াল টু 5^x মাইনাস ওয়াই, যখন এক্স লেস দেন ওয়াই। যদি লেস দেন না, এখানে কিন্তু আমার এক্স হচ্ছে গ্রেটার দেন হওয়ার কথা, মানে এইটা সঠিক হওয়ার কথা, মানে এটা ভুল। তার মানে 93-এর 1 ও 2 অ্যান্সার, তার মানে 93-এর ক নং অ্যান্সার। 94 নং আমরা এখন দেখব, এ কমা এক্স কমা ওয়াই বিলংস টু আর, মানে হচ্ছে এ হচ্ছে আর এর সদস্য, এক্স হচ্ছে আর এর সদস্য, ওয়াই হচ্ছে আর এর সদস্য। আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা, যদিও সংখ্যা নিয়ে আমি একটা অনেক বড় প্রায় 2 ঘন্টার একটা ভিডিও করেছি, তো ওই ভিডিওটা দেখলে তোমাদের সংখ্যা নিয়ে কোনো আর সমস্যা থাকবে না। এন বিলংস টু ক্যাপিটাল এন, মানে এই স্মলার এনটা হবে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য, এবং এ গ্রেটার দেন 1 হলে। 1 নঙে বলা আছে a⁴ 0 = 1, আমরা জানি a⁴ 0 = 1, এটা কিন্তু 0 হতে পারবে না, এটা হচ্ছে সঠিক। 2 নঙে বলা আছে x = y, যখন a⁴x = a⁴y। তাহলে দেখো এই পক্ষের বেজ হচ্ছে এ, সমানের ওই পক্ষের বেজও হচ্ছে এ, তাহলে এই বেজ আর এই বেজ বাদ দিয়ে x = y লিখতে পারি, তার মানে x = y লেখা যায়, এটা হচ্ছে সঠিক। আর a⁻n = 1/a⁴n, তার মানে যখন আমরা 1 করছি তখন এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, আমরা সূত্র জানি a⁻−1 = 1/a, তার মানে এটা হচ্ছে সঠিক। আর তার মানে 94-এর অ্যান্সার হবে 1, 2, 3, তার মানে ঘ নং অ্যান্সার। এরপরে দেখো 95 নং, a⁴n সংজ্ঞায়িত যখন, মানে a⁴n সংজ্ঞায়িত যখন আমরা জানি a⁴n এর ক্ষেত্রে একে বলা হয় হচ্ছে ভিত্তি আর এনকে বলা হয় পাওয়ার বা শক্তি বলতে পারো। তাহলে দেখো এখানে 1 নঙে বলা আছে এ বিলংস টু আর, মানে এ হচ্ছে আর এর সদস্য হবে, মানে ভিত্তি মানে বাস্তব সংখ্যার সদস্য হবে, রিয়াল নাম্বারের সদস্য হবে, এটা সঠিক। আবার এনটা হবে হচ্ছে কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যার সদস্য, তার মানে এটা হচ্ছে সঠিক। এনটা কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যার সদস্য হতে পারে, কিন্তু জেডের সদস্য হবে না, তার মানে এটা হচ্ছে ভুল। তার মানে 95-এর অ্যান্সার হচ্ছে 1 ও 2 সঠিক, তার মানে 95-এর অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা 96 নং দেখব। দেখো বলা আছে a⁴x = b, b⁴y = c, c⁴z = a হলে 1 নঙে বলা আছে a = b⁴yz। দেখো আমার এখানে যেটা দেওয়া আছে, আমরা এটার থেকে শেষেরটার থেকে দেখি, সেটা হলো যে c⁴z = a দেওয়া আছে, তাহলে আমরা বা লিখতে পারি সি। দেখো সি সমান b⁴y, তাহলে আমরা সি সমান লিখব b⁴y, আর এরপরে পাওয়ার হচ্ছে জেড = a। দেখো আমরা এই সি সমান বসিয়েছি b⁴y বসিয়েছি, তাহলে দেখো আমরা অতএব এ সমান কি লিখতে পারি, দেখো এ সমান এটার এই পক্ষে লিখবো, এটারে ওই পক্ষে লিখবো, তাহলে b⁴yz লিখবো, তার মানে a = b⁴yz, তার মানে a = b⁴yz, তার মানে 1 নং সঠিক। এবার দেখো আমরা এই বি সমান, দেখো এই বি সমান আমরা যদি a⁴x বসাই, এই বি সমান, তাহলে আমরা কি পাই, দেখো বা a = দেখো বি সমান আমরা বসাবো a⁴x, আর এরপরে পাওয়ার হচ্ছে yz। এবার দেখো আমরা লিখতে পারি বা এরপরে পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, 1 লিখলাম, = a⁴, এটার সাথে এটা গুণ করলে হবে x y z। এবার এ আর এ বাদ দাও, 1 = xyz, তাহলে আমরা লিখতে পারি অতএব xyz = 1। তার মানে 96 2 নং হচ্ছে সঠিক, তার মানে xyz = 1 আসছে, কিন্তু abc = 1 আসবে না, তার মানে এটা ভুল হবে।
তার মানে দেখো তুমি যদি যে পদ্ধতি হোক ABC = 1 আসবে না, তার মানে এটা ভুল। তার মানে 96-এর অ্যান্সার 1 ও 2, তার মানে 96-এর ক নং অ্যান্সার। এখন আমরা 97 নং সমাধান করব। বলা আছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। 1 নংয়ে বলা আছে 3√3 = √3 হোল কিউব। দেখো √3 হোল কিউব মানে কিন্তু 3√3 আমরা জানি, সেটা হলো √3 এরপরে হোল কিউব। √3 হোল কিউব মানে 3টা √3 গুণ হবে, তার মানে √3 × √3 × √3। এবার আমরা লিখতে পারি 2টা √3 মিলায়ে √3² তার মানে √3² আর ইন্টু √3। এবার রুট আর স্কোয়ার কাটা যায় =3√3। তার মানে আমরা √3 হোল কিউব = 3√3 পাই, তার মানে √3 হোল কিউব = 3√3 পাই, মানে 1 নং সঠিক। √5 হোল কিউব মানে কিন্তু 5√5 পাবো, এটাও সঠিক। এবার দেখো এইটা স্কোয়ার বলতে হচ্ছে 2 বার গুণ, তার মানে 2√3 × 2√3। তাহলে 2 দুগুণে কত আসে? 4 আসে। আর √3 আর √3 গুণ করলে হবে √3 হোল স্কোয়ার, রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে 3 = আসে 12। তার মানে এইটা = আসে 12, তার মানে 12 আমরা এটা লিখতে পারি, এটাও হচ্ছে সঠিক। তার মানে 97-এর 1, 2, 3 তিনটা হচ্ছে সঠিক, তার মানে 97-এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার দেখো 98 নং বলা আছে, একে বলা আছে A> 0 আর A not = 1 শর্তে। দেখো এর মান হচ্ছে 0 থেকে বড় হবে এবং এর মানটা 1 হবে না। শর্তে বলা আছে A⁴x = A⁴y, মানে উভয় পক্ষের বেস a। তাহলে আমরা a বাদ দিয়ে x = y লিখতে পারি, তার মানে হলে x = y, তার মানে এটা সঠিক। বলা আছে A> 0 B> 0 এবং বলা আছে x not = 0, মানে এখানে শর্তে A⁴x = B⁴x হলে A = B। দেখো আমার এখানে বলা আছে a এবং b হচ্ছে 0 থেকে বড় হবে এবং x এর মানটা হচ্ছে 0 হবে না। তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো উভয় পক্ষের আমার পাওয়ার সেম, তাহলে আমরা A = B লিখতে পারি, মানে 98-এর 2 নং হচ্ছে সঠিক। এ এর n-তম মূলকে দেখো এটারে বলা হয় হচ্ছে a এর n-তম মূল, তাহলে a এর n-তম মূল, তাহলে এটা এত আকারে লেখা হয়। তার মানে a এর n-তম মূলকে আমরা লিখতে পারি a এর n-তম মূল, তার মানে আমরা এইভাবে লিখি a আর এখানে দিই n। এটা হলো a এর n-তম মূল, এটা হচ্ছে সঠিক। তার মানে 98-এর 1, 2, 3 তিনটা হচ্ছে সঠিক। 98-এর অ্যান্সার হচ্ছে ঘ। 99 তো আমরা 99 নম্বর সমাধান করাবো। বলা আছে 4x + 1 = 2x - 2 হলে তিনটা তথ্য, দেখো এই তিনটা তথ্য সঠিক নাকি আমরা সেটা দেখব। তো আমরা আগে এইটারে ভেঙে নিব, তো ভেঙে নেওয়ার জন্য আমরা 4কে লিখতে পারি 2²। দেখো 4কে 2² লিখছি, আর এরপরে পাওয়ার আমার হচ্ছে x + 1 লিখলাম = 2x - 2, বা আমরা লিখতে পারি দেখো 2 এর উপর পাওয়ার 2 আর ব্র্যাকেটে হোল টু দি পাওয়ার আছে হচ্ছে x + 1, তার মানে এই 2 এর সাথে এই পাওয়ার গুণ হবে, 2 আর x গুণ করলে হবে হচ্ছে 2x, আর প্লাস 2 আর 1 গুণ করলে হয় হচ্ছে 2 = 2x - 2। দেখো আমার এই পক্ষের বেজ হচ্ছে 2 আর সমানের ওই পক্ষের বেজও 2, তাহলে এই 2 আর এই 2 বাদ দিয়ে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, তার মানে 2x + 2 = x - 2 পাই। তাহলে আমরা লিখতে পারি দেখো 2x, এই x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -x = আমরা পাবো হচ্ছে -2, আর এই 2 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -2। 2x - x সমান হবে x, তার মানে অতএব x = -2 তার মানে -4 হবে। তার মানে আমরা x = পেলাম হচ্ছে -4, তার মানে x = পেয়েছি -4। তাহলে দেখো আমরা 1 নংয়ে বলা আছে x = -4, তার মানে এটা সঠিক। 2 নংয়ে বলা আছে x + 4 = 0। দেখো -4কে যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাবো x + 4 = 0, তার মানে এটাও সঠিক। x = -3, তার মানে এটা কিন্তু ভুল, কারণ x = আমরা -4 পেয়েছি এইখান থেকে, তার মানে সঠিক হচ্ছে 1 ও 2। তার মানে 99-এর অ্যান্সার হচ্ছে গ নং, গ নংয়ে দেওয়া আছে 1 ও 2। এবার 100 নং আমার এই লেকচারের শেষ অঙ্ক, মানে এই লেকচারের শেষ MCQ সমাধান করাবো। বলা আছে যদি দুটি রাশির গুণফল 0 হয় তবে,
দেখো দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তবে আমরা কি লিখতে পারি, দেখো এ একটা রাশি আর বি একটা রাশি, আর যদি এই দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা গুণফল তার মানে এ আর বি, এ একটা রাশি বি একটা রাশি, দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে এ বি। বলা আছে দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় রাশিদ্বয়ের যে কোনোটি শূন্য হতে পারে, তার মানে এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0 কিন্তু আমরা লিখতে পারি। তার মানে যে কোনোটি শূন্য হতে পারে, হয় এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0 লিখতে পারি, তার মানে এটা সঠিক আছে। উভয় রাশি শূন্য হবে, উভয় রাশিও শূন্য, মানে এই ক্ষেত্রে দেখো এ বি ইকুয়াল টু 0, তার মানে আমরা এ ইকুয়াল টু 0 লিখতে পারি অথবা বি ইকুয়াল টু 0 লিখতে পারি, অথবা যে ব্যাপারটা হতে পারে কি উভয়টি শূন্য হতে পারে, তার মানে এটাও সঠিক। মূল কথা দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে রাশিদ্বয়ের যে কোনোটি শূন্য হবে অথবা উভয় রাশি শূন্য হবে, এটা কিন্তু আমরা নিয়ম আমরা জানি। আর দেখো একটা বাস্তব ক্ষেত্রে দেখো, সেটা হলো যে মনে করো এক্স কোনো কিছুর দৈর্ঘ্য, তাহলে এক্স প্লাস 20 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু আমরা 0 পেলাম। তাহলে দেখো এখানে একটা রাশি এখানে একটা রাশি, তাহলে এখান থেকে আমরা এক্সের মান পাবো -20, আবার এক্সের মান পাবো কিন্তু 5 পাবো। তো দেখো এখানে এক্সের মান -20 কিন্তু গ্রহণযোগ্য না, কারণ আমি বলছি এক্স যদি দৈর্ঘ্য হয়, কোনো কিছুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না, তার মানে এটা কিন্তু হবে না, হবে এক্সের মান 5, কারণ এক্সের মান ধনাত্মক মান হবে, তার মানে কিন্তু এখানে একটা মান গ্রহণযোগ্য না, একটা মান কিন্তু গ্রহণযোগ্য। রাশিদ্বয়ের যে কোনো একটি শূন্য হবে, যে কোনো একটা শূন্য হবে, মানে এইটা ইকুয়াল টু আমরা শূন্য লিখতে পারবো, এটা ইকুয়াল টু শূন্য লিখতে পারবো না, লিখলে আমার এটা গ্রহণযোগ্য নয়। এবার উভয়টি শূন্য হতে পারে, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স -20 ইন্টু এক্স -5 ইকুয়াল টু 0 আসলো, মানে এক্সের মান +20 আসলো, এক্সের মান +5 আসলো, সেক্ষেত্রে মানে কি আমরা উভয় মানে কিন্তু শূন্য পাচ্ছি, তার মানে উভয়টা কিন্তু শূন্য লিখতে পারি, তার মানে দুইটা সঠিক। এবার বলছে উভয় রাশি এক হবে, এটা ভুল, তার মানে 100 এবং 2 হচ্ছে সঠিক, মানে 100 ক নং অ্যান্সার। যদিও এই এমসিকিউটা কিন্তু এই অনুশীলনীর না, এর পরের অনুশীলনীর। তো আশা করি এই এমসিকিউর ক্লাসে তোমাদের অনেক সুবিধা হবে, কারণ আমি যেভাবে সমাধান করতেছি এইভাবে তুমি যদি প্রত্যেকটা নৈবেত্তিক দেখো সেক্ষেত্রে তোমার জন্য অনেক উপকারে আসবে। এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবা, আমি পরবর্তী পর্বে 101 থেকে 125 পর্যন্ত এমসিকিউ সমাধান করাবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার পরের পর্বে চলে আসবো ইনশাল্লাহ। বাই বাই।